নমস্কার, সুরিতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডালের একটা রেসিপি। এটা নন ভেজ ডাল, ছোলার ডালের একটা রেসিপি বানাবো আজকে আমি। এটা মাটন পায়া দিয়েও বানানো যায়, আবার মাংস দিয়েও চাইলে আপনারা বানাতে পারেন। এটা ভীষণ সুন্দর একটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন। আপনারাও সেমভাবে বানান, আমি ঠিক যেভাবে বানিয়েছি। আর আশা করি সত্যিই আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে মাংসটা 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। এখানে আমি যা যা মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি, আপনারাও ঠিক তাই মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেবেন। আপনারা হয়তো জানেন ছোলার ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি ছোলার ডালটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও পুরো রান্নাটা করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রান্না প্রেসার কুকারে পছন্দ করি না, তাই আমি কড়াইতেই রান্নাটা করেছি। আর সেই জন্য ডালটা আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম। তাছাড়া প্রেসার কুকারে রান্না খুব একটা হেলদি বলে মনে হয় না আমার, আর এতে স্বাদেরও কিছুটা ফারাক পড়ে। তাই আমি যতটা পারি আমি কড়াইতেই রান্না করার চেষ্টা করি। এখানে আমি রসুনটা একদম পেস্ট বানাইনি, রসুনটা একটু থেতো করে নিয়েছি, আর আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজটা একটু বড় বড়ই টুকরো রেখেছি। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কিছু তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেগুলো আমি একটু থেতো করে নিয়েছি হামলদিস্তায়। আর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম। আর ডুমো ডুমো করে কিছু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এই রান্নায় আলু দিলে ভালো লাগে আলুটা খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। এই রান্নাটা করার জন্য আমি আলুটা একটু ভেজে নেব। আমি রান্নাটা সর্ষে তেলেই করব, আর সর্ষে তেলে এসব রান্না বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। এই রান্নাটা করার জন্য যা যা মশলা আমি ব্যবহার করেছি পুরো ডিটেলসে দেওয়া আছে, আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। আর আমি যেইভাবে বানিয়েছি ঠিক সেইভাবে আপনারা বানানোর চেষ্টা করুন। আশা করি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখুন। আর নুন, ঝাল, তেল মশলাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।